ভাটপাড়া পুরসভায় দুর্নীতির অভিযোগে সরব হলেন অর্জুন সিং। ভাটপাড়া পুরসভায় দুর্নীতি নিয়ে এফআইআর দায়ের হবে। ভাটপাড়া পুরসভায় উন্নয়নের কাজ আটকে রয়েছে। ভাটপাড়া পুরসভায় গিয়ে সরব হলেন বিজেপি বিধায়ক। চেয়ারম্যানের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন অর্জুন সিং। আমি এই জন্য এসেছি, আজকে ওনাদেরকে বলেছি যে আপনারা ইমিডিয়েট যে ট্রেজারির টাকা যে যখন ওটিপি আসে চেয়ারম্যানের ফোনে, তো ওই ফোনটা নাকি চেয়ারম্যানের ছেলের কাছে থাকে, আবার ছেলে ওই নিয়ে ফোন পালিয়ে গেছে। এবার ইমিডিয়েট থানাকে আমরা বলেছি, পৌরসভাকে বলেছি আপনি থানায় জিডি করুন, আর আপনারা যান আর চেয়ারম্যানের বাড়ি থেকে ওই ফোনটা রিকভারি করুন, কেন ওই ফোনটা মিউনিসিপ্যালিটি প্রপার্টি, গভর্নমেন্টের প্রপার্টি। তারপরে পেমেন্টের ব্যবস্থা করুন, আর সমস্ত রকম যে দুর্নীতি করা হয়েছে তার তদন্তের জন্য একটা এফআইআর করব আমরা। নির্দেশটা নতুন নয়, এটা সরকারি কোর্টের রায় ছিলই আগে। আমরা লোককে রিমাইন্ডিং করে দিচ্ছি এইসব নিয়ে যেন বিতর্ক বা কোনো রকম সমস্যা তৈরি না হয়। সবাই নিজের উৎসব আনন্দ পরম্পরাকে বজায় রাখুন আইনের ভিতরে। কোর্ট যে আইন দিয়েছে, সরকার যেটাকে মেনে নিয়েছে সেটাকে সবাইকে মানতে হবে, সেটা এগুলো রিমাইন্ডিং দেওয়া হচ্ছে। সরকারি অনুমতি ছাড়া পশ্চিমবঙ্গে গরু মোষ হত্যা নিষিদ্ধ, এই নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে এবং শুধুমাত্র সরকার স্বীকৃত যে কসাইখানা রয়েছে সেখানেই কাটা যাবে গরু মোষ, এমনই বলা হয়েছে নির্দেশিকায়। সার্টিফাইড জায়গা ছাড়া হবে না গোহত্যা এবং নির্দেশ মানতে হবে যথাযথভাবে, পুলিশকে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই নিয়ে কথা বলবো, নিউজরুমে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত। রাজস্বী, নির্দেশিকা ইতিমধ্যেই জারি হয়েছে, ঠিক কি কি বলা হয়েছে এই নির্দেশিকাতে? দেখো, পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে প্রকাশ্যে কোনো গোহত্যা করা যাবে না, অর্থাৎ যেখানে সেখানে এই গোমাংসের দোকান বা এরকম কিছু চলবে না। একেবারে নির্দিষ্ট বিধি মেনে, আইন মেনে, নির্দেশ মেনে কাজ করতে হবে। এবং নতুন রাজ্য সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে হয় পঞ্চায়েতের সভাপতি, না হলে পুরসভার চেয়ারম্যান, কারোর কাছ থেকে একটা শংসাপত্র নিতে হবে, তার সঙ্গে পশু চিকিৎসকের শংসাপত্র লাগবে, এবং এই যৌথ শংসাপত্র থাকলে সরকার স্বীকৃত কসাইখানায় গরু মোষ কাটা যাবে। এর বাইরে কোথাও কোনো রকমভাবে স্লটারিং করা যাবে না, গরু মোষ কাটা যাবে না, এইটা মানতে হবে। এবং এই ব্যবস্থা যেটা নির্দেশ দেওয়া হয়েছে সেটা পুলিশকে নিশ্চিত করতে হবে যেটা পালন হচ্ছে, এটা পালিত হচ্ছে। এই বিষয়ে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে পুলিশকে নির্দেশ দিয়েছেন যে সরকার পরিষ্কারভাবে নিয়ন্ত্রণ করতে চাইছে গোটা বিষয়টাকে, এবং সরকার স্বীকৃত কসাইখানা ছাড়া অন্য কোথাও যাতে গরু মোষ কাটা না হয়, প্রকাশ্যে যাতে কোনো রকমভাবে গোহত্যা না হয়, এবং যৌথ শংসাপত্র ছাড়া যাতে কোনোভাবে কোনো পশুর এরকমভাবে কাটা না হয়, সেইটা কিন্তু নিশ্চিত করতে হবে। এই বিষয়ে পরিষ্কারভাবে সরকার বলে দিয়েছে, এবং এবার এই নিয়ম এবং নির্দেশ পালিত হচ্ছে কিনা সেইটা একেবারে গ্রাউন্ড লেভেলে নিশ্চিত করবে পুলিশ। এটাও দর্থহীন ভাষায় মুখ্যমন্ত্রী কিন্তু বলে দিয়েছেন। ধন্যবাদ রাজস্বী। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, এবং তারপরে যেটা জানা যাচ্ছে যে এই নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হলো রাজ্য সরকারের তরফ থেকে। সমস্ত বিদ্যালয়ে বাধ্যতামূলক করা হচ্ছে বন্দে মাতারাম। সরাসরি কথা বলবো, ঠিক কি রয়েছে এই বিজ্ঞপ্তিতে জানবো। কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, দেখো, আজকেই স্কুল শিক্ষা দপ্তর থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, এবং যেখানে বলা হচ্ছে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি তিনি এই নির্দেশিকা দিচ্ছেন, এবং যেখানে বলা হচ্ছে যে বন্দে মাতারাম গান স্কুলে স্কুলে গাওয়াটা বাধ্যতামূলক। প্রার্থনা সঙ্গীত হিসেবে এই গান গাইতে হবে। তুমি জানো যে এবছর বন্দে মাতারামের ১৫০ এবং বন্দে মাতারামের ১৫০ উপলক্ষে কেন্দ্রীয় সরকারও বন্দে মাতারাম গাওয়াটাকে বাধ্যতামূলক করেছিল, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে সেই ইতিবাচক পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হয়নি, বা নেওয়া হয়ওনি আগে। এবং বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই ইঙ্গিত দিয়েছিলেন যে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন বাঙালি কৃতি, তার লেখা, যেটা পশ্চিমবঙ্গের মধ্যেই লেখা হয়েছিল চুচড়াতে, সেই গান তার ১৫০ চলছে, সেই গানটা এবার স্কুলে স্কুলে গাইতে হবে।
এবং আজকেই স্কুলের এডুকেশনের তরফ থেকে বা বিকাশ ভবনের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং যেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে বাধ্যতামূলক হবে এবার স্কুলে গাওয়া এই বন্দে মাতরম। তুমি জানো যে স্কুল এখন গরমের ছুটি চলছে, 31 মে পর্যন্ত সেই গরমের ছুটি চলবে। জুন মাসের 1 তারিখ থেকে স্কুল খুললে স্কুলের প্রার্থনার সঙ্গে এই বন্দে মাতরম গাওয়াটা বাধ্যতামূলক হবে। কেন্দ্রীয় সরকার ফেব্রুয়ারি মাসে যে বিজ্ঞপ্তি দিয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, সেখানেও বলা হয়েছিল যে বন্দে মাতরম আগে গাইতে হবে জনগণ মন অধিনায়কের আগে, অর্থাৎ আগে বন্দে মাতরম গাইতে হবে, তারপর জনগণ মন অধিনায়কও গাইতে হবে। এবং সেই গোটা ভারতবর্ষ জুড়ে সেটা যাতে লাগু করা হয়, রাজ্য সরকারগুলোকে সেই পদক্ষেপ করার কথা কেন্দ্রের তরফে বলা হয়েছিল, মুখ্য সচিবদের নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু রাজ্যে তার কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত দেখা যায়নি। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেই বন্দে মাতরমকে স্কুলে বাধ্যতামূলক করার জন্য তৎপরতা শুরু হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই ইঙ্গিতও দেন এবং সেই ইঙ্গিতের সঙ্গে সঙ্গে স্কুল শিক্ষা দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে স্কুলে প্রার্থনা সঙ্গীতের সময় বন্দে মাতরম গাওয়াটা বাধ্যতামূলক। বন্দে মাতরমের যে একাধিক স্তবক আছে সেই স্তবক উল্লেখ করে কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে গোটা গানটা গাইতে হবে এবং সেই গানটা গাওয়ার পর জনগণ মন অধিনায়কও গাইতে হবে। এমনিতে তুমি জানো যে জাতীয় সঙ্গীত এখনো স্কুলের প্রার্থনায় অধিকাংশ স্কুলে গাওয়া হয় এবং তার পাশে স্কুলের নিজস্ব কোনো সঙ্গীত আছে, কিছু সঙ্গীত আছে, সেইগুলো গাওয়া হয়। কিন্তু 150 বছর চলছে বন্দে মাতরমের। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালির কৃতি সন্তান এবং এই বন্দে মাতরম একটা সময় স্বাধীনতা আন্দোলনের মন্ত্র ছিল এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যারা স্বাধীনতা সংগ্রামী তাদের মন্ত্র ছিল এবং এই বন্দে মাতরম পশ্চিমবঙ্গে লেখা হয়েছিল চুচুড়াতে। সুতরাং সেই বন্দে মাতরম বাঙালির যেটা সম্পদ, সেটা তার 150 উপলক্ষে কেন্দ্রীয় সরকারের তরফে বড়সড় পদক্ষেপ করা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেই পদক্ষেপে কিন্তু রাজ্য সরকারে তা বাস্তবায়ন হয়নি, কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কার্যত ডবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পরেই মুখ্যমন্ত্রীর ইঙ্গিতের পরেই একদম সরকারি তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হলো যে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে মন্ত্র বন্দে মাতরম গান, সেটা এবার বাধ্যতামূলকভাবে স্কুলের প্রার্থনায় গাইতে হবে। ধন্যবাদ কৃষ্ণেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।